নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখন দেখো সন্ধ্যে 7টা মতন বাজে। ঠাকুর পুজো, ঠাকুর বাসনও সব মাজা হয়ে গেছে। পিতলের বাসনগুলো মেজে আবার নেতা দিয়ে মুছেও রেখে দিয়েছি যাতে জলের দাগটা না পড়ে। তো ঠাকুর বাসন সব কমপ্লিট করে নিচে চলে যাব। এখান থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো চা বসিয়ে দিয়েছি, এখন চা খেয়ে নেবো। সন্ধ্যে 7:30 বেজে গেছে, তো দুজনে চাও হয়ে গেছে, চাও খেয়ে নিয়েছে। বিকেলবেলা দুধ চা খাই, তো সকালবেলা চাই খাই। সকালবেলা শুধু আমিই চা খাই, বর খাই না। আর দেখো চুলটা বেঁধে নিচ্ছি। তো চুলটা এখন কিন্তু চুল একেবারে নেই বললেই চলে, কোনো এক সময় ছিল, কিন্তু এখন মানে কি বলা যায়, এটাকে কিছু কী বলা যায় জানি না। যাই হোক, চুল বাঁধা হয়ে গেছে, আনাজগুলো কেটে নিচ্ছি। তো রাতেরবেলা যদি কেটে নিই নিজেরই সুবিধা আর কি। সকালবেলা তাহলে একটু মানে অন্য একটা কাজ করা যায়, আবার হালকাও লাগে। অনেক সময় রাতে যদি এই কাজগুলো আমরা করে রাখি, কিন্তু সকালবেলা নিজেরই কিন্তু অনেকটা অনেক সুবিধা হয় আর কি। আলসি রাত্রেবেলা ইচ্ছা অনেক সময় কিন্তু করে না, আলসি লাগে, তাও কিন্তু করে রাখি। তো গৃহিণী রান্না করবে, মানে রান্না করার সময় যদি মশলাপাতি ঠিক মতো না থাকে জায়গায়, তাহলে কিন্তু বড্ড অসুবিধা লাগে। তখন একটু মানে মাথাটাও গরম হয়ে যায় না, ঠিকঠাক মতো না থাকলে। ওই জন্য রাতেরবেলা এগুলো করে রাখি, যাতে দিনের বেলায় জিনিসগুলো করতে না হয়, তাহলে ভালো লাগে আর কি। ওই জন্য রাতেরবেলা এগুলো কাজ করতে আলসি করি না। আলসি করলে তো নিজেরই করতে হবে, ওই জন্য আর করি না। নিজের কাজ তো নিজেরই করতে হবে। ওই জন্য ঠাকুর বাসনটা যেমন মেজে রাখি, তাহলে সকালবেলা অনেকটা ভালো লাগে। একেবারে পরের দিন সকালে চলে এলাম, রাতে আর কোনো ভিডিও করিনি আর কি, কোনো ব্লগ ভিডিও করিনি। তো একেবারে ভোরবেলা দেখো দুয়ারে জল দিয়ে নিচ্ছি। তো এখন শুভ সকাল, তো এখান থেকে আবার ব্লগটা শুরু করলাম। তো যাই হোক, সকালে বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। বাসি ঘর ঝাড়টা দিয়ে একেবারে দুয়ারে জল দিয়ে দিয়েছি। তো দুয়ারে জল দিয়ে এখন স্নান করবো না, একটু পরে করবো আর কি। তো সব দিন তো সমান না, তো যেদিন মানে যখন যেমন সকালবেলা চেষ্টা করি সকাল সকাল স্নান করে পুজো দেওয়াটা। যেদিন যেমন সেদিন সেমন, যদি কোনো রকম একটু তাড়া থাকে তাহলে সকালে টিফিনটা আগে রেডি করে তারপরে স্নান যায় আর কি। তো এখন দেখো কালকে ওই যে গাজর আর বিট কেটেছিলাম না, ওটা দিয়ে পোহা করলাম। তো বিট যেহেতু আছে এই জন্য লাল লাল দেখা যাচ্ছে, আর আমার রান্নাঘর লাইটে আলোটাও একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য কিন্তু ভালো মতো ঠিক মতন দেখাও যাচ্ছে না। যাই হোক, বরকে টিফিন দিয়ে আমি সোজা চলে এসেছি, যেহেতু স্নানে যাব। কাপড় কটা ছিল ওগুলো কেচে নিলাম। তো কাচা হয়ে গেছে, ধোয়া কাচা মেলাও হয়ে যাচ্ছে। তো সব মানে যে কটা আছে সে কটা রোদে দিয়ে তারপরে স্নানে চলে যাব। তো এই জন্য বলি, রাতে কাজ যদি রাতে আমরা কিছুটা করে রাখি, হয়তো আমরা অনেকেই করে রাখি, তাহলে কিন্তু নিজেদেরই সকালবেলা তো কোনো রকম যদি একটু দেরি হয় বা অন্য কোনো একটা কাজও করা যায়, অনেক সময় যদি আমাদের ইচ্ছা না করে তাও কিন্তু করে রাখতে হয়। নিজের কাজ তো নিজে করতেই হবে, তাই না? মানে আগে করি আর পরে করি, করতে তো হবেই। তার জন্য করে রাখাটাই ভালো, আমি যেটা মনে করি আর কি। তো কাপড় দেখো সবগুলো যে কয়টা ছিল সেই কয়টাও মেলে দিয়েছি, মেলে এখন স্নান করতে চলে যাব। তো স্নান করে চলে এলাম। তুলসী মঞ্চটা তো এখন খুব মানে যেহেতু আমের ইয়েগুলো পড়ে, মানে অনেক ভালোই নোংরা হয়। তো এগুলো সব করে দেখো পরিষ্কার করে ধুয়ে মুছে আবার মানে তুলসী তলায় জল টল দিয়ে একবার ধূপ করে মানে যে যা যা করি আর কি স্নানের পরে, তো সবগুলো করা হয়ে গেছে। করে একবার মঞ্চটাও পরিষ্কার করেছে। দেখো ফুলগুলি কি সুন্দর ফুটেছে, রঙটা এত মিষ্টি, দেখে বেশ লাগছে। আর টমেটো গাছেও দেখো টমেটো পাকা শুরু হয়েছে, দেখতে ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কিন্তু গাছগুলো তো পোকা ধরছে, যাই নাকি আকন্দ গাছগুলো দেখো মানে শিব চতুর্দশীতে কিন্তু একটাও ফোটেনি, এখন আবার ফোটা শুরু হয়েছে। তখন যদি ফুটতো ভালো লাগতো, তখন কিন্তু মালা এক একটা মালা কিন্তু 30 টাকা 40 টাকা করে বিক্রি হয়েছে, কিন্তু তখন গাছে একটাও ফোটেনি। আমার বাগানে কিন্তু তুলসী গাছ আর দুর্বা গাছের কোনো অভাব নেই, মানে এটা কোনো কষ্ট কখনো আমার করতে হয় না। তুলসী পাতার জন্য আমার কোনো দিন মানে অসুবিধা হয় না, দুর্বার জন্যও হয় না। তাও আমি বেশি করে তুলে রাখি, যাতে ওই যে বলি না মানে অনেক সময় তো মানে ব্যস্ততার জন্য অনেক সময় দেরি হয়ে যায় না, ওই জন্য একটু তুলে কয়েকদিনের জন্য হয়তো 2 দিন বা 3 দিনের জন্য তুলে রেখে দিই, তাহলে নিজের সুবিধা তো হয়। দেখো ঠাকুর পুজো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পর তো মানে ঠাকুরের বাসনগুলো তুলে আবার জায়গাতে জল পড়ে, আর না পড়লেও আমি জায়গাটা আবার মুছে রেখে দিই। তো ঠাকুর পুজো দেওয়ার পরে মুছে রেখে দিয়েছি, মুছে একেবারে ঠাকুরের বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে।
তো ধুয়ে একবার দুপুরবেলা মানে সকালবেলা স্নান মানে ঠাকুর পুজো দিয়ে তো বাসনগুলো এমনি ধুয়ে রাখতে হয়, তা আমি এমনি ধুয়ে রাখি, রাত্রেবেলায় মাজি আর কি। তো ধুয়ে রেখে দিয়েছি, রেখে এখন ঠাকুরের কাপড়গুলো যে স্নানের কাপড় বা গোপোষণার জামা সবগুলো ধোয়া হয়ে গেছে। তো এগুলো মাঝে মাঝে সপ্তাহে 2-1 দিন করে সাবান দিই, মানে সাবান মতো সার্ফের জলে ভিজাই আর কি। আর না হলে যেদিন যেদিন ভিজাই না সেদিন এমনিই কেচে দিই। তা আজকে একটু ভিজিয়েছিলাম, তো ওগুলো সাবান জলে কেচে দিয়েছি, কেচে এখন দেখো মেলেও দিচ্ছি। তো এটা করে মানে সকালে পুজোটা হয়ে গেলে কিন্তু ঠিকঠাক মানে টাইম মতো হয়ে গেলে ভালো লাগে। আর আমি লাল চা করেছি, সকালবেলা লাল চা খাই, আজকে চা দিয়ে মুড়ি দিয়ে খাবো। এটা কিন্তু এভাবে খেতে আমার বেশ লাগে, জানি না কার কেমন লাগে, আমার কিন্তু বেশ ভালো লাগে চা দিয়ে মুড়ি দিয়ে খেতে। তো সেটাই খেয়ে নিচ্ছি চা দিয়ে মুড়ি দিয়ে, এটি সকালে আমার টিফিন। আমি আবার চিড়াটা খুব একটা পছন্দ করি না, তো চিড়া আমি খাইও না, তো মুড়ি খাই। আর এখানে দেখো যেহেতু বাগানে কুমড়ো গাছ লাগিয়েছে, তো এখানে একটা ডালা কেটেছিলাম, কেটে একটু ছোলার ডাল দিয়ে করেছি। তো খেতে কিন্তু ভালোই হয়েছে, যেহেতু গাছের আমার সবে তো গাছই হয়, বাড়িতে হওয়া সবই তো মানে কী বলবো গাছেরই তো হয়। যাই হোক, এটা বোঝাতে পারছি না, যেহেতু বাড়ির গাছ আর কি, যেটা বোঝাতে চাইছিলাম। তো কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এখানে দেখো তেজপাতাটা তো ছেলেদের পাতে দিতে নেই, ওই জন্য যখনই আমি তেজপাতা দিই তখনই কিন্তু আমি তুলে নিই। এটা কিন্তু অনেকেই দেখেছো, আমি মানে রান্না কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে তো তেজপাতা আমি তুলে নিই। তো দেখো নামানো হয়ে গেছে। তো যা যা করলাম আর কি, কালকে তো কেটেছিলাম মানে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করেছি, এটা আগেও শেয়ার করেছিলাম। এটা ছেলে সব মানে বিকেলে টিফিন নিয়ে যাবে। আর এখানে তো সকালে যেটা গাজর আলু ভাজি করেছিলাম সেটাও রয়ে গেছে অল্প। তো এই রান্নাবান্না শেষ, এখন ডিম রান্না করলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো ডিমটাও বসিয়ে দিয়েছি। এখানে দেখো মশলাটা পেঁয়াজ রসুন আদা এগুলো মানে বেটে আর কি দিয়ে দিয়েছি একবার। দেখো কড়াইটা একটু চেঞ্জ করেছি, মাঝখানে কারেন্ট চলে গেছিলো তো ওই জন্য আর করতে পারিনি। কড়াইটা চেঞ্জ করেছি, একটা কারণ আছে, মানে এইটাতে আমার সুবিধা হবে আর কি, যেভাবে রান্না করবো না ওইভাবে এটা আমার সুবিধা হবে, তার জন্য এই কড়াইটা ওই কড়াইটাতেই এই কড়াইটা নিলাম। আর এখানে দেখো আলুর সঙ্গে পুরো মশলাটা কষিয়ে নিয়েছি, যা যা মশলা দিতে হয় তো সব দিয়ে কষিয়ে নিয়েছি। তো পেঁয়াজ বেটে দিয়েছি, তারপরে দিয়ে ওই ডিমটা এইভাবে দিয়ে দেবো আর কি। ওই ফাঁকিবাজি রান্না বলে বলা হয় না, ওইটিই আর কি ফাঁকিবাজি রান্না। যেমন কুমড়োর ডোগাগুলি আমি প্রেশার কুকারে শুদ্ধ করে নিয়েছি, ফাঁকিবাজি রান্না একবারে ডালের সাথে ওইভাবে করে নিয়েছি আজকেও ফাঁকিবাজি রান্না। এটা আমি মাঝে মাঝে করি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, খেতে কিন্তু খারাপ হয়নি। তো দেখো ডিম রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে, আর দেখতে কিন্তু বেশ হয়েছে, খেতেও ভালো হয়েছে। আর এইভাবে কিন্তু মাঝে মধ্যে আমি করি, এভাবে খাওয়া হয়, তো এইভাবে সবাই পছন্দও করে রান্না করলে, তো এই জন্য এইভাবে করি আর কি মাঝে মধ্যে। তো আজকেও দেখো করা হয়েছে, আর একটু ধনেপাতা দিয়ে দেবো। তো হয়ে গেলে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আজকে রান্নাবান্না শেষও হয়ে গেছে। তো দেখো দেখতেও কিন্তু বেশ হয়েছে, খেতেও কিন্তু বেশ হয়েছিল। যাই হোক, এখন উনানটা মুছে নেবো, মানে আজকে একটু সাবান দেবো আর কি। তো রেগুলার আমি সাবান দিই না, তো আমি যেটা সত্যি কথা, রেগুলার সাবান দিয়ে আমি মাজি না, যদিও আমি শ্যাম্পু দিই, সাবান দিই না, শ্যাম্পু দিয়ে একটু ইয়ে করি। আর পেছনটা তো অ্যাডজাস্ট আছে এখানে, তাও কিন্তু তেল পড়ে। তো আজকে পেছনটা একটু মুছে নিলাম, মানে জানলার পেছনটা একটু মুছে নিলাম। যখন যেমন সময় পাই তখন, ওই যে সময় পেলে তো আমাদের কাজের তো শেষ নেই, ওই জন্য মানে সময় পেয়েছি একটু কাজটাও করে নিয়েছি। হয়তো একটু আওয়াজ পাচ্ছ, বাইরে কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছে। যাই হোক, একটু মানিয়ে নিও। দেখো আমার উনানটাও পুরোটা পরিষ্কার করা হয়ে গেছে। তো আমি যেভাবে করি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করি। তো জানি না কার কেমন লাগে, তো আলাদা করে তো কিছু করতে পারবো না, তাই না বলো? যেমনভাবে করি তেমনভাবেই তো শেয়ার করব, তেমনভাবেই তো ভিডিও করব। যাই হোক, তো উনানটাও মোছা হয়ে গেছে। তো মোছা হয়ে গেলে এখন খাওয়া করব। তো সব কাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে শেষ হয়ে বাসনগুলো মানে আগের বাসনগুলো কড়াই টড়াইগুলো এগুলো আগেই মেজে নিয়েছিলাম, এখন শুধু থালাগুলো ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে আজকে ব্লগটা আমি এখানেও শেষ করব, মানে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো কালকে রাতে 7টা থেকে আর এখন আজকে দুপুরে বিকেল 3টা অবধি
কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে সবটা তো আর শেয়ার করা যায় না, যেটা যেটুকুন পেরেছি সেটুকুন তোমাদের সাথে শেয়ার করলাম। টেবিলটাও মুছে নিচ্ছি, শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো সেটা কমেন্ট করে একটা প্লিজ একটা করে লাইক দিও সবাই। তো লাইকটা দেখলে কিন্তু ভালো লাগে। আর দেখো টেবিলটাও মোছা হয়ে গেছে, তো আমাদের খাওয়া দাওয়া সব শেষ, আমার ব্লগটাও শেষ। আর এখন নেতাটাও এখানে দিয়ে দেবো, রোদে দিয়ে বেশিরভাগ আমি সব নেতা রোদে দিতে বেশি পছন্দ করি, ঘরের ভিতরে আমি রাখিই না।